হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে চলে এসেছি আমার কাজকর্ম করতে। আজকে সারাদিন কী করলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। আজকে অনেক কিছু কাজকর্ম করেছি জানো তো, তার জন্যই ভাবলাম তোমাদের সাথে শেয়ারও করি ভিডিওটা। তো এই যে প্রথমেই রান্নাঘরে এসেছি, এসে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। আর এদিকে আমি ভাত চাপিয়ে দিয়েছি, আর ভাতের মধ্যে আলু সিদ্ধ পেঁপে সিদ্ধ দিয়েছি। সকালে মাছ ভাজা, আলু সিদ্ধ পেঁপে সিদ্ধ দিয়ে খাওয়া হয়ে যাবে। আর মাছের ঝোলটা করবো আজকে কাঁচকলা আলু দিয়ে, তাই এখানে কাঁচকলা আলুগুলোকে ধুয়ে কেটে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এদিকে মাছটা 2 পিস মতো আছে, ওই 2 পিস ভাজলেই হয়ে যাবে। আর আজকে করব কলমি শাক ভাজা। আর একটুখানি মাছের তেল ছিল বলে মাছের তেলটাকে আমি আলু আর পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি। তো এই যে আমার রান্না হয়ে গেছে, এবার আমি ঘরের কাজ করতে চলে এসেছি ঝাঁটা হাতে নিয়ে। ঘরটাকে আজকে ধোলাই করব, মানে খুব পরিষ্কার করব, ক্লিন করব, ডিপ ক্লিন যাকে বলে, মানে ডিপ ক্লিন করব। তারপরে দেখো এদিকে আমার জামা কাপড়গুলো, বিছনার চাদর মাদর সব তুলে আমি একদিকে রেখে দিয়েছি, ওগুলোও কাচাকুচি করতে হবে। আর ঝুল ঠুলগুলো ঝেড়েছি, অনেক নোংরা বার করেছি, ঘরে প্রচণ্ড নোংরা হয়ে যায়। কেন কি জানি এত নোংরা হয় আমাদের ঘরটায়, মানে 2 দিন পর পর পরিষ্কার করলেও তাও ধুলো জমে যায়। তো পুরো বিছনার চাদর মাদর ভালো করে আমি ঝেড়ে ঝুড়ে তারপরে ঘরের যা নোংরা ছিল সব আমি ভালো করে পরিষ্কার করে এ দেখো বার করেছি এতগুলো। আর দেখো ঘরটাকে এখন কি পরিষ্কার করে নিয়েছি। তারপরে এসির এটাকে একটুখানি পরিষ্কার করে নিয়েছিলাম, তারপরে পাখাটাকেও একটুখানি মুছে পরিষ্কার করে নিলাম। পাখাটাতে প্রচণ্ড নোংরা হয়েছিল। তারপরে ঘর মুছে চলে এসেছি। দুপুরবেলা খাওয়া হয়ে গিয়েছিল, সেটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না। এই যে এদিকে ফলগুলো আনা হয়েছিল, খাওয়া হচ্ছিল না বলে বেদানাগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে, তো আজকে কেটে ফেলতে হবে। তারপরে দেখো সন্ধ্যা হয়ে গেছিলো, এখানে মুড়ি ভুজিয়া পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখিয়েছিলাম, তো আমিও খেলাম, আমার বড় খেয়েছে। দেখো ঘরটা কত পরিষ্কার লাগছে গুছানোর পর আজকে।